ভাই আমার যে গরুটা রাশেদ ভাই বিবিস থেকে কিনছিল ওই গরুটার সম্বন্ধে সবাইকে একটু বলেন। ওই গরুটা ভালো ছিল, 2 দাঁত। ওটা 18 দুধের কথা কয়ে বলতেছিল, ওটা 20 কেজি দুধ ছিল। আচ্ছা, 2 কেজি প্লাস ছিল আরো। পরে আমার বাড়ি যে আরেক বিয়েন দিছে, দেওয়ার পরে গরুটা আমরা বিক্রি করছি। জমি কেন একটু চাপে পড়ছিলাম, পরে ওই গরুটা বিক্রি করছি। করার পরে আবার ওই বকনা বাছুর সারগুলো যেটা নিয়ে গেছিলাম, ওই বকনা বাছুর আবার বাচ্চা হয়েছে। ওই বাচ্চা দুধ হচ্ছে এখন মোটামুটি তাও 15-16 কেজি দুধ এখনই আসতেছে। আসসালামু আলাইকুম। জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশনের শঙ্কর ফ্রিজিয়ান গাবি আমরা সেল করলাম গাইবান্ধা। আমার এই শ্রদ্ধ বড় ভাইয়ার ছোট ভাই, উনি দুবাই প্রবাসী। আমার কাছ থেকে গত কয় বছর, 2 বছর প্লাস হয় আমার কাছ থেকে গাবি সংগ্রহ করে নিয়ে গেছে। আমরা ওইটার বিস্তারিত কথা ভাইয়ার মুখ থেকে শুনবো। আমরা ভাইয়া আবার ওনার ছোট ভাই, উনি আমার কাছ থেকে গাবিটা সংগ্রহ করলো। আমরা যে গাবিগুলো উনি মোবাইলে কিনছিল, কি গরু দিছিলাম এবং এই গরুটা আমরা কত টাকায় দিলাম, কত কেজি দুধের গাবি, বিস্তারিত ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এই গাবিটা অসাধারণ মানের, 6 দিন হয় একটা ষাঁড় বাচ্চা জন্ম দিয়েছে। খুবই ফার্স্ট ক্লাস মানের একটা গাবি। গরুর গলা, শিং, পায়ের খুর, নিচে পার্সেন্টেজ কোনো মিক্সচার না, চাওড়া বাট, একদম জেনুইন 18 কেজি দুধ পাবে। ভালো ম্যানেজমেন্টে 20 কেজি দুধ আসবে গরুটার। জেনুইন 18 কেজি দুধ পাবে। প্রথম মেনে 18 ছিল, ভাইয়াকে আমি 18 বলে দিছি এবং ভালো যত্ন করলে 19 থেকে 20 আসবে। এগুলো পরে বিয়ানে 22-23 গাবি। আবার শঙ্কর ফ্রিজিয়ান মজবুত, দারুণ স্টাইল। দেখেন এটা ছোট বাচ্চাও যদি নাড়ে কিচ্ছু বলবেন। এটা এই গরুগুলো আসলে বাসা বাড়িতে মহিলা মানুষ আপুরা দহন করে। আমার ওনার ছোট ভাইয়ের গরুটাও ভাবি দহন করে। আমরা ভাইয়ের সাথে কথা বলবো, যার মান কি, শেপ কি, গরুর পার্সেন্টেজ কি। গরুটা এত ভালো, আমি পছন্দ করে দিয়েছি ভাইয়াকে। আমি এক দেখায় বলছি এটাই নেন, আর অন্য কোনো গরু বাছা নেই। আমার পছন্দের গরুটা কিনছে ভাই, আর কোনো গরু বাছা নেই। আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি। সবার কাছে রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল বাটনটা টিপে দিবেন। আমার ফেসবুক হলো শাইন রেজা রুবেল, অবশ্যই ফেসবুকটা ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম। আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলার ডোমার থানায়। ডোমার আসে বলবেন বক্করমোর ফরেস্ট পাড়া বললে আমার সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন। আমার এই যে ভাইয়া গরুটা সংগ্রহ করছে, ওনার ছোট ভাই দুবাই প্রবাসী রাশেদ ভাই, আমার খুব পছন্দের মানুষ। ভাইয়া যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আমার সালাম দিবেন। আসসালামু আলাইকুম। আসলে বিদেশের অনেক ভাইয়ারা অনেক কষ্ট করে, ভাই আমার সাথে ভিডিও কলে মাঝে মধ্যে কথা বলে, অনেক পরিশ্রমের কাজ করে। ভাইয়ারা কিন্তু চেষ্টা করে বাসা বাড়িতে 2-4টা গরু নিয়ে খামার করে দেশে চলে আসার জন্য। আমি 2 বছর প্লাস হয় ওনার কাছে মোবাইলে একটা গাবি বিক্রি করি। গরুটা তখন 2 দাঁত ছিল, উনি মোবাইলে কিনছে। গরুটা কেনার পরে আমি যখন গরুটা ওনার বাসায় পাঠাই, আশেপাশে গ্রামে অনেক গ্রামবাসী আছে, তো বলছে যে এই গরু দিছে, এই গরু দুধ হবে না, না এই গরু এরকম এরকম। মেলা মানুষ মেলা কথা বলে, বলার লোক অনেক পাবেন, মানে ভালো লোক কিন্তু মানে বোঝানোর লোক কম পাবেন। তা ওই গরুটার কি রেজাল্ট ছিল, এবং এই গ্রামের অনেক গরু আছে, শত শত গরু আছে গাইবান্ধা আমার। তো ওনার বড় ভাই আজকে গরু কিনতে আসছে, উনিও ঢাকায় চাকরি করে, ছোট মোটো বাসায় গরুটা ভাবি পালন করবে। তো ভাই আমার যে গরুটা রাশেদ ভাই বিবিস থেকে কিনছিল, ওই গরুটার সম্বন্ধে সবাইকে একটু বলেন। ওই গরুটা ভালো ছিল, 2 দাঁত। ওটা 18 দুধের কথা কয়ে বলতেছিল, ওটা 20 কেজি দুধ ছিল। আচ্ছা, 2 কেজি প্লাস ছিল আরো। আরো গরুটা ভালো ছিল। এক বিয়ে এখানে তো বাছুর সহকারে নিয়ে গেছি। আবার পরে আমার বাড়ি যে আরেক বিয়েন দিছে, দেওয়ার পরে গরুটা আমরা বিক্রি করছি। জমি কেন একটু চাপে পড়ছিলাম, পরে ওই গরুটা বিক্রি করছি। করার পরে আবার ওই বকনা বাছুর সারগুলো যেটা নিয়ে গেছিলাম, ওই বকনা বাছুর আবার বাচ্চা হয়েছে। ওই বাচ্চা দুধ হচ্ছে এখন মোটামুটি তাও 15-16 কেজি দুধ এখনই আসতেছে। এখন খাবার দেয়নি তো? না, খাবার এখনো দেয় নাই। খাবার দিলে হয়তো 18-20 কেজি দুধ আসি যাবে। দেখেন, আপনি একটা জিনিস মনে রাখেন, ভাইয়াকে আমি কিন্তু 18 কেজি দুধের কথা বলে, ওটা আমার বিদেশ থেকে কিনছে, আসেনি, দেখতে আসে নাই, ব্যাংকে পেমেন্ট করছে, আমি গরু পাঠাই দিছি। ভাইয়ারা ওখানে 20 কেজি দুধ পাইছে গরুটা ওই মেয়ে বাচ্চা সহ দিছিলাম, এরকম একটা ছোট জ্বালা বাচ্চা সহ দিয়েছিলাম 4-5 দিনের। ওই গরুটা আবার পরে আবার বাচ্চা দিচ্ছে, বাচ্চা দিয়ে 23 কেজি দুধ নামছে। বাসায় যে কোনো আর্থিক সমস্যার কারণে ভাইয়া গরুটা সেল করছে, আমাকে বলে নাই, সেল করে দিছে, কম দামে বেচে দিছে। হ্যাঁ, বাসায় এমার্জেন্সি টাকা লাগতো। কিন্তু ওই বাচ্চাটা আবার মা হয়ে ওনাদের এখানে 12-13 দিন হয় বাচ্চা দিয়েছে। বর্তমান 14-15 নেমে গেছে, খাবার দেয়নি। বাচ্চারও 18-20 কেজি দুধ আসবে, এই প্রথম বিয়ে নেই। আবার আল্লাহর রহম, ওদের আরো গরু কিনবে। ওনার বড় ভাই গরুটা কিনলো। ভাই গরুটা কত টাকায় কিনছেন সবার উদ্দেশ্যে বলে দেন। 2,35,000 টাকা। একটা ফার্স্ট ক্লাস মানের, একদম বডি পার্সেন্টেজ মান, শরীরের পশম সবকিছু গ্রেট।
ভাইয়া কিন্তু একবারও অন্য গরুর দিকে নজর দেন দিছেন। না, না। আমি একটা গরু দেখাইছি ভাইয়াকে, আমার গরু অসংখ্য গরু আছে। যেহেতু আমাকে রাশাদ ভাই প্রবাস থেকে ফোন করে বলছে ভাই আমার বড় ভাই যাবে, যেটা ভালো হবে সেটাই হাতে তুলে দিয়েন। আমি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে ভাই রাশাদ ভাইয়ের ভাই হ্যাঁ আমি যে এই গরুটা নিয়ে যান, আর কোনো কথা নাই। ভাইয়ারা পরশুদিন এই গরুটা সংগ্রহ করছে, আজকে নিয়ে যাবে। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা প্রবাসে আছেন আপনারা প্রতিনিয়ত যোগাযোগ করবেন, ভালো গাভী কিনতে হলে অবশ্যই আমার কাছ থেকে ভালো মানের গাভীগুলো পেয়ে যাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।